আকিদার ক্ষেত্রে আমার রাসূল পাক আমার রাসূল পাক অনেক আওলাদদেরকে গ্রহণ করে নাই, আমার রাসূল পাক আওলাদদেরকে কেমন গ্রহণ করে নাই? আপনার আবু তাহের উতবা সাইবা যারা ছিল আমার রাসূল পাকের বংশে ছিল, কিন্তু আমার রাসূল পাক তাদেরকে গ্রহণ করেন নাই কেন? আমার রাসূল পাককে তারা মানে নাই, রাসূল পাকের সান্নিধ্য দেয় নাই, রাসূল পাকের সান্নিধ্য দেয় নাই। আল্লাহ পাক বলেন যে হে বন্ধু, যখন আবু তাহের উতবা সাইবা তাদেরকে মানে নাই, আমি আল্লাহ পাক আকিদার ক্ষেত্রে আমি ঘোষণা করে দিলাম তাদেরকে তাদের আবিয়াত ওই আবু তাহের হাত দুই হাত ধরে যখন তাকে মানে নাই, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম তারা কাফের। আল্লাহু আকবার। আমরা সকলে জবান শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন ইনশাআল্লাহ? সবাই ভালো আছেন? আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান সম্মান এই পবিত্র রবিউল আউয়াল সালের প্রথম জুমায় আপনাকে আমাকে এবং রাসূল পাকের আশিক যারা প্রেমিক যারা আহলে বাইতের মহব্বত যারা করে তাদেরকে দুনিয়ার কাজকর্মকে পিছনে ফেলেছে, তাদেরকে দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসা এবং বসার তৌফিকটুকু দান করে দিয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ। তারপর শুকরিয়া আদায় করতেছি আল্লাহর দরবারে যে মহান আল্লাহ আমাদের দয়া নবী উসিলায় দয়া নবীর উম্মতদেরকে অসংখ্য নিয়ামত ভরপুর করে কতগুলি নিয়ামত শুকরিয়া আদায় করার মান আমাদেরকে দান করেছেন, সেই জন্য আমরা খুশি নেবে যাই। খুশি নেবে যাই। আমার নবীকে যখন দুনিয়াতে পাঠিয়েছে তখন কোন কায়নাত খুশি আনন্দে আনন্দ হয়ে গেছে, আনন্দ করতেছে কোন কায়নাত কিন্তু সবচেয়ে দুঃখ এবং সবচেয়ে কষ্টদায়ক তিনি হলেন মানব শয়তান। আলহামদুলিল্লাহ। আমার রাসূল পাকের আগমনে সেই কষ্ট পেয়েছে একমাত্র শয়তান, যে বোঝা গেল আমার রাসূল পাকের আগমনের বাস আসলে আমার রাসূল পাকের গুণকীর্তন আমরা গাইলে যেই মানুষগুলি যেই শয়তানগুলো চেহারা খারাপ করে গেলে রাসূল পাকের সামনে কথা বলা বলে বোঝা গেল তারা হলো শয়তানের আওয়াজ। কথা বলে ঠিক না? ঠিক। আমরা ওই পবিত্র রবিউল আউয়াল মাসে খুশি নেবে না? খুশি নেবে না? শুধু আমরা খুশি নয়, কোন কায়নাত খুশি, আমার আল্লাহ পাক খুশি, ফেরেশতারা খুশি, আল্লাহর মাখলুকাত খুশি, আছে হাজার আদম খুশি, ৯,৯৯৯ জাত খুশি। কেন? সকল জাতের জন্য আমার রাব্বুল আলামিন আমার জগৎকে রহমাতুল আলামিন হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। যেহেতু এটা রবিউল আউয়াল মাস প্রথম জুমায়, আমি কিন্তু কোরআন থেকে ছুটে গায়ে গেছি এবং রাসূল পাকের জবান মোবারক থেকে জবান মোবারক ছুটে একটা হাদিস আনিয়েছি। যেহেতু এটা রবিউল আউয়াল সালের প্রথম জুমায়, আমি মনোযোগ করেছি, চিন্তা করেছি যে এই রবিউল আউয়ালটা কামিনারি প্রত্যেকটা মাসিক চাইতে করে পরে সবাই বা মাত্র করে কিন্তু বিশেষ অধিকাংশ সময় কিন্তু টাকা জমা করে প্রত্যেকটা মাসে। আমি চিন্তা করলাম যে পবিত্র রবিউল আউয়াল সালের রাসূল পাকের আগমনের মাস, আমি চেষ্টা করব নূরে মুহাম্মদের সৃষ্টি রহস্য থেকে শেষ পর্যন্ত যাতে এই মাসের মধ্যে আলোচনা করতে পারি। আল্লাহ পাক যাতে সেই তৌফিক আমাকে দান করে, সেই ক্ষমতা তাতে আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু না আসলে আমাদের করার ক্ষমতা নাই। আমি চেষ্টা করবো আপনাদেরকে, যেহেতু আজকে রবিউল আউয়ালের প্রথম জুমা, আমি একটু বাংলাদেশ সম্মুখে নূরে মুহাম্মদের সৃষ্টি রহস্য, আমার রাসূল পাক কিভাবে সৃষ্টি হলেন, আমার রাসূল পাক কিভাবে সৃষ্টি হলেন ইনশাআল্লাহ পরে আলোচনা করব। দুনিয়াতে কিভাবে আগমন করেন, তার জিন্দেগি এবং কিভাবে আমাদেরকে শিখিয়ে ওই সৌরভের দৃষ্টিতে
মুরব্বী আছে তারা শিক্ষিত সমাজ আছে, আসলে আপনারা অনেকে আলোচনা শুনেছেন এবং অনেকে আলোচনা তার মাথা কম বেশি বড় পারেন, কিন্তু অনেক যুবক তারা সেই সম্পর্কে আসলে যায় না, বুঝতে চায় না, বুঝেও না। যেহেতু আমরা রাসূল পাকের উম্মত হয়েছে, আমাদের শুধু নবীকে নূর নূর করে আমরা চিন্তাই রাসূল পাক নূরের তৈরি, আসলে নূরের তৈরি কিনা, আল্লাহ পাককে আমার রাসূল পাককে নূরের সৃষ্টি করেছেন কিনা এবং আমার রাসূল পাক কই ছিলেন, কোথায় ছিলেন, কোথায় আসলেন বা কোথায় চলে গেলেন, সেই নবী নূর মুহাম্মদের সৃষ্টি রহস্য হিসেবে কিছু আলোচনা করব। যেটা আল্লাহ পাক আমি গুনাহগারের জবাব থেকে কিছু বলার সুযোগ পেতে দেয় এবং সেই সম্পর্কে সেই মুহাম্মদ আমাদের চলার প্রতিজ্ঞা করেছে। আমিন। এখন যদি নূরে মুহাম্মদের সৃষ্টি রহস্য নিয়ে আলোচনা করতে যাই তাহলে হাদিসের মুসলিম যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতু কান্না মাফিয়ান, আমি ছিলাম একটা গুপ্ত ভান্ডার। আমি ছিলাম একটা গুপ্ত ভান্ডার, আমাকে কেউ চিনত না, আমাকে কেউ জানতো না, আমাকে কেউ বুঝতো না। আমি একটা গোলাপের একটা গুপ্ত ভান্ডার ছিলাম। আমি আল্লাহ পাকের কুদরতি মনে মধ্যে করলাম যে আমি যে আল্লাহ, আমাকে ডাকার জন্য, আমাকে সম্মান করার জন্য, আমাকে ইজ্জত করার জন্য আমার একটা সভা দরকার ছিল। কি দরকার? কি দরকার? সভা। সভা মানে বন্ধু, সভা মানে বন্ধু বা সাথী। আল্লাহ পাক কুদরতি মনে করলেন আমার একটা সভা দরকার, যে সভা আমাকে স্মরণ করবে, আমাকে ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হাকিকতের নূর দিয়ে নূরে মুহাম্মদের সৃষ্টি করেন। কি সৃষ্টি করেন? নূরে মুহাম্মদের সৃষ্টি করেন। তখন মাটিও ছিল না, পানিও ছিল না, বাতাসও ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, কোনো কিছুই ছিল না, কোনো কিছুই ছিল না, শুধু ছিল একমাত্র আমার আল্লাহ। একমাত্র আমার আল্লাহ ছিল। আল্লাহ পাকের হাকিকতের নূর দিয়ে আমার রাসূল পাকের নূরে মুহাম্মদের সৃষ্টি করো। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, তখন কি মাটি ছিল? তখন কি মাটি ছিল?
রাস্তার মধ্যে যিনি বাইতুল মুবারককে 4 ভাগে ভাগ করেন, শোনাবেন না? কয় ভাগে? 4 ভাগে ভাগ করেন। আমার আল্লাহ রব্বুল আলামিন যখন রাসূল পাকের নূর মুবারককে 4 ভাগে ভাগ করেন, কিন্তু রাসূল পাকের অনেক সুযোগ আছে, রাসূল পাকের সকল সুযোগ মানে হাদিস দিয়ে প্রমাণ আছে, কিন্তু একটা হাদিসকে একটা আয়াতের দ্বারা প্রশংসা আলোচনা করে যে আমার রাসূল পাক মাটির থেকে আলোচনা করে, কিন্তু এখানে পাহাড় বলেছে মানুষ হিসাবে এখানে হাদিস কোনো উল্লেখ করে নাই, কিন্তু অসংখ্য আয়াত আছে, অসংখ্য হাদিস আছে। আমার নবী হলেন নূরুন আলা নূর, সুবহানাল্লাহ। আজকে কিছুক্ষণ আগে 10:30 থেকে একটু ফেসবুকে ঢোকার পর দেখলাম আমরা যারা হকামদিনা দলিল মনে ভেঙে দেব, হকামদি আমাদের দলিল, এক সাহেব জ্ঞান বলতেছে যে আমার রাসূল পাক মুহাম্মদ রাসূলুল্লাহর ভুল হতে পারে, কিন্তু ইনকে তাইনা মুহাম্মদ আল্লাহর মধ্যে কোনো ভুল নাই। তো কেন কেন মনে কেন যে আল্লাহ পাক বলেছে কুল ইন্না আনা রাসূলুকুম, যে তুমি বলে যে আমি তোমাদের মত মানুষ, যেহেতু মুহাম্মদ মানুষ আল্লাহর পক্ষ থেকে উনি এসেছেন, সে ক্ষেত্রে উনি মাসুম, কিন্তু যেহেতু উনি মানুষ হয়েছে তার মধ্যে তুমি থাকবে, কিন্তু ইনকে তাইনা এবং মুহাম্মদ আল্লাহর নবী তাদের কোনো ভুল হতে পারে না। তারা তো চায়, তারা তো আলেম, কিন্তু দেখেন আকীদার ক্ষেত্রে আকীদা এমন একটা জিনিস, আপনি যেমনি ভাবে আম গাছে কোনোদিন কাটা করবে না, কাটা গাছে কোনোদিন জাম করবে না, যেমনি ভাবে আপনি আলু গাছে যদি আলু লাগান আলু হবে, জাম গাছের মধ্যে জাম ধরবে, যেমনি ভাবে স্বর্ণ আছে, আপনি যত স্বর্ণ ভারত না কেন কোনো সরকারের জায়গায় কোনো সংখ্যা হবে না, স্বর্ণের থাকবে। তেমনি ভাবে যখন এক ছাড়া যখন আপনি সব কিছু স্বর্ণ দিয়ে ফেলবেন, তখন কোনো সংখ্যা হবে না, তখন আপনি এক দিনের তখন হয়ে যাবে 10, আরেকটা স্বর্ণ দিলে 100, আরেকটা স্বর্ণ দিলে 1000, যেমনি ভাবে একটা কোনো সংখ্যা হয় না। আমার রাসূল পাক ছাড়া ইমানদার যখন আমল পাক না কেন, সে আমল আল্লাহ তাআলার কবুল হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আকীদার ক্ষেত্রে আমার রাসূল পাক অনেক আওলাদেরকে গ্রহণ করে নাই, আমার রাসূল পাক আওলাদেরকে কেমন গ্রহণ করে নাই? আপনার আবু তাহের উতবা সাইবা যারা ছিল আমার রাসূল পাকের বংশে ছিল, কিন্তু আমার রাসূল পাক তাদেরকে গ্রহণ করেন নাই কেন? আমার রাসূল পাককে তারা মানে নাই, রাসূল পাককে সংকীর্তন দেয় নাই, রাসূল পাককে সংকীর্তন দেয় নাই। আল্লাহ পাক বলেন যে হে বন্ধু, যখন আবু তাহের উতবা সাইবাকে মানে নাই, আমি আল্লাহ পাক আকীদার ক্ষেত্রে আমি ঘোষণা করে দিলাম তার পাককে আমি দিলাম, ওই আল্লাহর হাত দুই হাত বাঁধো, যখন তাকে মানে নাই আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম তারা কাফের। আল্লাহু আকবার। আকীদার ক্ষেত্রে পাঁচশো সারা দ্বারা কথা বলতে ঠিক না ঠিক? আপনি আমাদের আমার বন্ধুত্ব করেন, সম্পর্ক করেন, বিয়া শাদী দেন, কিন্তু তাদের আকীদা এমন আকীদা আমার রাসূল পাকের সম্মান নিয়ে এমন কথা বলে, যে কথা বলে ঈমানই থাকে না। আপনি বন্ধু বান্ধব দিয়ে বাঁচতে আমার রাসূল পাক কিন্তু আওলাদদেরকে উনি গ্রহণ করার কারণ আমার রাসূল পাকের সাথে তারা বেয়াদবি করেছে। কথা বলতে ঠিক না ঠিক? আপনারা যতদিন বেঁচে যাবেন, যতদিন আল্লাহ পাক আপনাদেরকে হায়াত দিবে, আকীদা মজবুত রাখবেন, বাপ হোক আমার রাসূল পাকের সাথে কোনো কথা বলবো না, আমাদের বাপ করতে হবে না। কথা বলতে ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক ছিলেন একটা মুক্ত বান্দা, কুনতু কান্নাম মাহফিয়ান, আমার একটা সন্তান দরকার, আমি আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করি নাই, একমাত্র নূরে মুহাম্মাদের সৃষ্টি করেছি। এই নূরে মুহাম্মাদকে আমি আল্লাহ পাক চার ভাগে ভাগ করেছি। কারণ কেন আমি সৃষ্টি করলাম? আমি আল্লাহ পাক যখন কুনতু কান্নাম মুক্ত বান্দা ছিলাম, আমার টাকা কেউ নাই, লাভ নাই, মাহফুজ নাই, আরশ নাই, কুরসি নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, আগুন নাই, পানি নাই, কোনো কিছু নাই, একমাত্র আমি আল্লাহ। সেই জন্য আমি আল্লাহ পাক সবাই যাবে নূরে মুহাম্মাদের সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হতে চায়। আমার ওর মধ্যে বদলে মিল আছে নি? আছে কি না? আমরা আরে পুরো প্রোগ্রাম তারা আছে, আমরা জানি আমার উম্মাহ নূর আলা রাসূলুল্লাহ আকবার। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা,
নবী বড় দরদ নবী মুস্তাফা বড় দরদ নবী মুস্তাফা ওরে সময় যায় বড় দরদ নবী মুস্তাফা সর্বপ্রথম আমার আপনাকে সৃষ্টি করলেন সর্বপ্রথম তুমি তোমার নবী মুহাম্মদের মুবারক সৃষ্টি করেন সর্বপ্রথম মুহাম্মদের সৃষ্টি করার পরে আপনি আবার কি সৃষ্টি করেন আমার নবী বললেন ওই দুটোকে চার ভাগে ভাগ করলেন একবার দিয়ে গরম আরেকবার দিয়ে আলো একবার দিয়ে কুরসি আরেকবার দিয়ে কুরসি সৃষ্টি করেন আর আপনি মুহাম্মদকে চার ভাগে ভাগ করে যখন এভাবে সৃষ্টি করেন এখানে একটা হাকিকত রয়েছে কি হাকিকত যে যেই ব্যক্তির সঙ্গে যেই ব্যক্তির গোপন সম্পর্কে তার জ্ঞান দেওয়া আছে সেই ব্যক্তিকে কিন্তু প্রশ্ন করা হয় কথা ঠিক আছে সৃষ্টির ছোট আল্লাহ পাক কি সৃষ্টি করেছে আমার রাসূল পাককে প্রশ্ন করলেন হযরত সাহেব তাহলে যে ব্যক্তি ভূখণ্ড হিসেবে তার কাছে সকল খবর থাকে সেই ব্যক্তি কিন্তু উত্তর দিতে পারে কথা বলা ঠিক আছে আমার নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি ছোট আল্লাহ পাক কি সৃষ্টি করেন আমার নবী বলেন সর্বপ্রথম নূরে মুহাম্মদকে সৃষ্টি করেন শুধু তাই না এটা তুমি শুনে রাখো যখন আদম হাওয়া মাটির সাথে মিশ্রিত ছিল একত্রিত হয় নাই তখন আমি ছিলাম নবী বললাম কেমন বারবার আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করার পরে যখন ওই জান্নাতের মধ্যে বসবাস করেন উনি একাধিক প্রকাশ করতেছেন তার কোনো সংখ্যা নাই তার কোনো বন্ধ নাই চিন্তা করতেছে হ্যাঁ একা একা জান্নাতের মধ্যে বসবাস করি কোনো মানুষ আমার সাথে নাই আমি কার সাথে কথা বলবো যদি একজন বন্ধু থাকতো খুব ভালো হতো আল্লাহ পাক যখন হযরত আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে গেলেন ওই আদম আলাইহিস সালামের পায়খানা বা খাদ্য থেকে মা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহু আকবার তখন আমার নবী কিন্তু প্রকাশিত হয় নাই যখন সৃষ্টি করলেন যখন ঘুম থেকে গেলেন বের হওয়ার পরে দেখতেছে আদম আলাইহিস সালামের সামনে এত সুন্দর একটা রূপসী মহিলা দাঁড়িয়ে আছে আপনার আদম আলাইহিস সালাম যখন তাকে স্পর্শ করার না করে আল্লাহ বলতেছে হ্যাঁ তুমি খেতে দাও তাকে তুমি স্পর্শ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত ওই হাওয়ার সাথে তোমার নিকাহ না হবে আল্লাহু আকবার তুমি যে তাকে বিবাহ করবা তার কিছু মহারণা আছে তোমরা বলে না আমরা বের মহারণা করি না আমাদের বেশি পুলিশ দিয়ে যায় তার পাশে একটা দিই মূলত হাদিস মতে ইসলামের মতো একটা মানুষের আয় অনুযায়ী যে ব্যক্তি যত আয় করে সেই অনুযায়ী তাকে মহারণা করতে হবে কিন্তু আমরা তাকে করি ধরো একটা কারণ আছে মনে করেন যদি বড় দুর্বল আমি একটু পাওয়া কিন্তু দাদা সক্ষম করে এবং কি বলে খাইতে চাই না এই বলে খাইতে চাই না তো এই বউকে তালাক দিতে ডিভোর্স দিতে সেই জন্য সরকার আইন করেছে ভালো করতে সরকারি আইন এই জন্য মানুষ 5 লাখ 3 লাখ টাকা ধরে যদি ছাড়ে 3 লাখ টাকা দিয়ে মহিলাটা নিয়ে যায় বা মেয়েটা নিয়ে যায় সে একটা ভবিষ্যতের ব্যাপারে কাজ করতে পারে সেই জন্য সমাজ থেকে ইসলামের ক্ষেত্রে হলো একটা মানুষ যত আয় করে সে আয় দিতে থাকে ঠিক আছে আল্লাহু আকবার আমি আমাকে বিবাহ করব নিকাহ কিভাবে দিব আমার কাছে তো কোনো কিছু নাই আপনি সকল কিছু জানেন মাওলানা আমার আল্লাহ দান দেওয়া করবে ও আদম তোমাকে তখন আমি সৃষ্টি করি নাই আমাকে সৃষ্টি করা নাই দূরের কথা তুমি হও নাই তুমি একদম সৃষ্টি তোমার সম্পর্ক নাই কিন্তু আমি নূরে মুহাম্মদ সৃষ্টি করেছি যাকে আমি মনের সুরতে সাজা তুলে একটা
আলাইহিসসালামকে বাধা করতে হবে, মানুষ বলতে হবে জিবরাইল আলাইহিস সালাম কিসের তৈরি? জিবরাইল কিসের তৈরি? নূরের। ফেরেশতা কিসের তৈরি? নূরের। আপনার কাছে হারুন আর মারুনের পুরো আয়াত কিন্তু তারা কিন্তু ফেরেশতা ছিল। তারপরে কি যে মুহাম্মদ যদি নবী হয়, নূর হয়, তাহলে বাচ্চা কাটলে ছেলে মেয়ে বুঝে কেমনে? এটা একটা জাহিরের কথা। তাই হারুন আর মারুন তো ফেরেশতা ছিল। আল্লাহর পাকের কাছে দোয়া জন্য আমি আপনি মানুষের যে যৌন শক্তি আছে, মানুষের যে চাহিদা আছে আমাদেরকে দেন, আমরা কোনদিন জিনার কাজে লিপ্ত হব না, আমরা গুনাহ করব না। আল্লাহ পাক তাদের গোপন তত্ত্ব, আল্লাহ পাক তাদের রহস্য বিভূষণ আল্লাহ পাক তাদের কি জানে না? আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিলেন, মানুষের যে যৌন শক্তিটাকে দিয়ে দিলেন, ফেরেশতাদেরকে দিয়ে দিলেন। আমরা তো ফেরেশতা খাওয়া না, ঘুমাও না, আগাও না, মুখ হয় দিয়ে দিলেন। কিন্তু একজন নারী আত্ম করিয়া বলে হারুন আর মারুন তারা জিনা করে ফেলেছিল। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তাদের পাটা আসমানের দিকে এবং মাথাটা জমির দিকে এখনো ঝলক অবস্থায় আছে, এখন আল্লাহর দরবারে তওবা করতেছে। কারণ বোঝা গেল একটা মানুষ, একটা মানুষ যদি দুনিয়াতে আক্রমণ করে, তার মধ্যে যদি মানুষের তওবার শক্তি দেয়, অবশ্যই তার মধ্যে ছেলে হইতে পারে কি পারে না? পারে কি পারে না? এটা যদি আমরা মনে করি তাহলে চলবে। কারণ হলো আমরা যদি রাসূল পাক নূর আলাদা, আমরা এই বলে জানি না এটা হলো ঈদুল নবীর মাস, আর এই মাসে আমরা রাসূল পাক আগমন করেছে, যেহেতু এটা খুশির মাস, এই জন্য আমরা এই ঈদুল নবীর আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষকে জানিয়েছিলেন যখন আমি নূরে মুহাম্মদকে সৃষ্টি করলাম, তার আগে বাদ করিয়া একবার ক্যালিফার সৃষ্টি করলাম, লাউ সৃষ্টি করলাম, কুরসি সৃষ্টি করলাম, জান্নাত সৃষ্টি করলাম, জাহান্নাম সৃষ্টি করলাম। আমার নবীরাতে তখন কোনো কিছু ছিল না, আমার রাসূল পাকের নূর মুবারক থেকে সকল কিছু সৃষ্টি করা। তোমরা শুনে রাখো, আমি সেই নবীকে প্রথম সৃষ্টি করেছি, সেই নবীটাকে শেষ জামানায় আমি পাঠাই দেব। ওই নবীর মতো কোনো নবী নাই, ওই নবীর মতো কোনো নবী নাই। আমি ওই নবীকে যেই ব্যক্তি ঈমানের সহিত মানে, আমি আল্লাহ পাকের কাছে তার অনেক সম্মান থাকবে। আল্লাহু আকবার। এখন আমরা ঈদের রবিউল মাস, আমাদের মাস আসলো, রবিউল মাস আসলো, কেন আমরা ঈদের মিলাদুন নবী করি, কেন আমরা জশ্ন করি, কেন আমরা মিলাদ করি? এর হাকিকত কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই রবিউল মাস আসলে মিলাদ বরাবর মিলাদ দিতেন। এর ফজিলত হলো, আমরা জানি রাসূল পাক যখন দুনিয়াতে আগমন করেন, তখন আমার রাসূল পাকের সাথে আবু লাহাব তার দাসী সুবাইবাকে মুক্ত করে দিয়েছিলেন। যখন তিনি ইন্তিকাল করেন, তখন এই স্বপ্নে আল্লাহর সাথে দরবার স্বপ্নে দেখলেন আবু লাহাব জাহান্নামের মধ্যে খুব জাহান্নামের খুব করতেছে, জাহান্নামে শান্তি পাইতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আবু লাহাব আপনার এই অবস্থা কেন? আপনার কি মন্দির শান্তি হয় না? তখন আবু লাহাব বলতেছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি শুনে রাখো, আমি সারা বছর জাহান্নামের মধ্যে শান্তি পেতে থাকি। যখন রবিউল আউয়াল তারিখ 12 তারিখ আসে, সোমবার আসে, সেই দিন আমার ভাতিজা মুহাম্মদ যখন আগমন করেছিল দুনিয়াতে, এই খুশিতে আনন্দ হয়ে আমার দাসী সুমাইয়াকে আমি খাবার দিয়েছিলাম, মুক্ত করে দিয়েছিলাম। এই কাজটা আমার দরবারে খুশি হয়েছে, কারণ আমার ভাতিজা দুনিয়াতে আগমন করেছে। আমার ভাতিজাকে দুনিয়াতে আমি চিনতে পারি নাই। এই সোমবার দিন পরে রবিউল আউয়াল যখন আসে, তখন আমার মাওলা পাক আমাকে জান্নাতি বাড়ি পাক করায়, এবং আমার জাহান্নামের শক্তি, কবরের শক্তি আমার মাওলা পাক বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। রাসূল পাকের সাথে যদি কবর আমরা বন্ধ করতে পারে, জান্নাতি বাড়ি পাক করাইতে পারে, আমরা যারা রাসূল পাককে স্মরণ করে রবিউল আউয়াল তাতে আমরা জিয়ারত করাই, জশ্নে করি, 1 টাকা 2 টাকা খরচ করি, আমার মাওলা পাক এই উসিলায় আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? বলুন কি পারে কি পারে না? আমাদের ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে কাফের করে নাই, আমাদের ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত নাযিল করে নাই। কিন্তু আবু লাহাবের ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছে, তারপর দিয়া যায় আবু লাহাব মাতা কৌশল আবু লাহাবের শহীদ 2 হাত। কিন্তু আমাদের ব্যাপারে কোন আয়াত নাযিল হয় নাই, যেহেতু তার উপর কোন আয়াত নাযিল হয়ে গেছে। আর ওই ব্যক্তি একজন দাসীকে মুক্তি করার কারণে, কারণ নাকি আমার রাসূল পাক ঘরে উল্লাহ এসেছে, ওই খুশিতে যখন তাকে নাহাত করে
আগামী সোমবার মনে করছে না রবিবার এখানে আলোচনা আমরা হাদিসের বাউন্ডারি করলাম আমরা যদি দেও বলে রাসূল পাকের সামনে নিয়ে আলোচনা নাও করি তারপরে আমরা রাসূল পাকের বেশি মহব্বতের কথা বলছি এখানে দেও বলে হাদিসের জামাতের সব উম্মাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ তাদের মধ্যে কমিটি যারা আছে এলাকার গণমাধ্যম যারা আছেন আমাকে মন্দির রাখার আগে যে আমরা যে দুষ্কৃতি বছর করি জীবিকার নদী আমরা রিপেয়ার করি আমাদের সহযোগীর মাধ্যমে আজকে শুক্রবার শনিবার রবিবার সোমবার না সোমবারে সাতটা মসজিদের সামনে একটু গ্রামের কথা কি যে আমরা মুসলিম গাঙ্গেরি বা রসনের দাও কিনা না আমরা সূর্য অধিকার জুস করে আপনার সাতটা বাজারে গিয়ে আমরা একটা আপনার মসজিদের কথা কি সেই জন্য এলাকা যারা আছেন আমার মধ্যে তুমি যারা সব দেশের সবার তারা আপনারা একটু চাইবেন সোমবার আপনাদের পরে সাতটা বাজারে কেমনে শুক্র হয় আমরা কষ্ট যেতে হবে না আমরা সাতটা দিকে ঘুরবো বা আমাদের অধিকারের গতিটা বাড়া হয়ে যায় আমি মনে করি আমরা কাকে বাড়ানোর দরকার নাই ঠিক আছে আমরা ভাবছি আমরা কাকে বাড়ানোর দরকার নাই আমরা আমাদের অধিকারে করছি ঠিক আছে এই মতই পাড়ার সঙ্গে কি পড়াশোনা করুন আসবে শিশুগুলিরা আসবেন আমাদের আগামী চাকরি আমাদের অধিকার শুধু আমরা জুলুস করবো কিন্তু জুলুস করবেন ফায়দা কি আমার রাসূল পাক বলেন দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার উম্মতরা কি করে কি না করে আমার প্রতি কয়বার পুরস্কৃত করে আমাদের কত পুরস্কার ঘোষণা করে সম্ভব কিছু খবর আমি রাসূল পাকের কাছে আছে আল্লাহু আকবার আমরা এই ধরনের মধ্যে যত পুরস্কার বিক্রিয়া শুরু করব আমার রাসূল পাক দেখি কি দেখে না আমার রাসূল পাক সমাজ থেকে আমাদেরকে সমাজ করবে কি করবে না আমাদের কর্ম আমাদের মহাব্বত আমাদের ভালোবাসা একটাই রাসূল পাকের বিধান আল্লাহু আকবার আল্লাহ পাক আপনাকে আমাকে রাসূল পাকের সামনে দুশমন সাথে দিনের জন্য আসছে আপনারা যারা করেন আজকে থেকে প্রত্যেকটা ঘরে ঘরে বিধান দিবেন প্রত্যেকটা ঘরে ঘরে বিধান দিবেন দরকার হয় রাসূল পাকের আমাদের ওসিলায় নাম সত্য করবেন 200 টাকা হোক 150 টাকা হোক 1 টাকা হোক 5 টাকা হোক নাম সত্য করবেন দুটি স্মৃতি দিয়ে দিবেন কারণ এই মাসে আমার কারণে এসেছে সবার সাহায্য এরকম মান আসবে সবার সাহায্য আনন্দ করতো নাম সত্য করতো আর হযরত আবু বকর সিদ্দিক বলেছেন যেই ব্যক্তি আমার রাসূল পাকের ঈদের জন্য উপলক্ষে এক দিরহাম 1 টাকা 100 টাকা খরচ করবে আমি আবু বকর বলে দিলাম ওই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে যাবে বললাম আল্লাহু আকবার আমরা আমাদের আবু বকরের সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না আল্লাহ পাক আপনাকে আমাকে এই ঈদের জন্য খরচ করা এবং দুষ্কৃত করার প্রতিজ্ঞা করতে পারেন।